গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 19শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2024-এ আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে ফাইনাল ম্যাচের কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আন্তর্জাতিক টি-20 খেলা থেকে অবসর নিলেন? উত্তর হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই সম্পর্কে জেনে নেব। বিরাট কোহলি 2013 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন, 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, 2018 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। এছাড়া রোহিত শর্মা 2015 সালে অর্জুন পুরস্কার এবং 2020 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, কোন ব্যাংক ভারতের সবুজ হাইড্রোজেন উৎপাদনকে সমর্থন করার জন্য 1.5 বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের দ্বিতীয় দফা অনুমোদন করেছে? উত্তর হবে ওয়ার্ল্ড ব্যাংক। এই সম্পর্কে জেনে নেব। বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক ভারতকে তার স্বল্প কার্বন শক্তি উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করার জন্য 1.5 বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের দ্বিতীয় দফার অনুমোদন করেছে। এই অর্থায়নের লক্ষ্য হল সবুজ হাইড্রোজেন উৎপাদন, ইলেকট্রোলাইজার উৎপাদনকে উন্নত করা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে। সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি এবং সভাপতি রয়েছে অজয় বঙ্গ। এমডি এবং সিইও রয়েছে অনসুলা কান্ত এবং প্রধান অর্থনীতিবিদ রয়েছে ইন্দ্রমিট গিল। নেক্সট, 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হলেন কে? উত্তর হবে ডক্টর উষা ঠাকুর। এই ডক্টর উষা ঠাকুর 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। ভারত ও নেপালের মধ্যে ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্কে একটি হৃদয়গ্রাহী উদযাপনে ডক্টর উষা ঠাকুরকে 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ পুরস্কারে হিন্দি সাহিত্যে তার অসামান্য অবদান এবং হিন্দি ও নেপালি ভাষার মধ্যে বন্ধন জোরদার করার জন্য তার প্রচেষ্টার স্বীকৃতি দেয়। নেক্সট, 2024-এ আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন কে? উত্তর হবে রহমান উল্লাহ গুরবাজ। এই রহমান উল্লাহ গুরবাজ 2024-এ আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন। এই সম্পর্কে জেনে নেব। সব থেকে বেশি রান রহমান উল্লাহ গুরবাজ 8টি ম্যাচে 281 রান এবং 3টি হাফ সেঞ্চুরি করেছেন। রহমান উল্লাহ গুরবাজ আফগানিস্তানের একজন খেলোয়াড়। 2022-এ আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন বিরাট কোহলি। নেক্সট, গ্লোবাল চেস লিগ এর দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে লন্ডনে। এই সম্পর্কে জেনে নেব। টেক মাহিন্দ্রা গ্লোবাল চেস লিগের বহুল প্রত্যাশিত দ্বিতীয় সংস্করণ লন্ডনে ইংল্যান্ডে, এটা 3 তারিখ হবে, এটা থেকে 12 অক্টোবর 2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি সেন্ট্রাল লন্ডনের ফ্রেন্ডস হাউসে অনুষ্ঠিত হবে। এই গ্লোবাল চেস লিগ ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন অর্থাৎ FIDE এবং টেক মাহিন্দ্রার মধ্যে যৌথ উদ্যোগ। নেক্সট, কোন দেশ তার সমগ্র প্রাণী প্রজাতির তালিকা প্রস্তুত করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে? উত্তর হবে ভারত। এই সম্পর্কে জেনে নেব। কলকাতায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর 109তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব ফানা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টাল চালু করেছেন। দ্য ফানা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টাল হলো ভারত থেকে রিপোর্ট করা প্রাণী জগতের প্রথম নথি। এই নথিতে 1,04,561টি প্রজাতির নাম আছে। নেক্সট, ইউরোপীয় কমিশনের সভাপতি পদে কাকে দ্বিতীয় মেয়াদে পুনর্বহাল করা হয়েছে? উত্তর হবে উর্সুলা ভন ডার লেইন। এই সম্পর্কে জেনে নেব। জার্মান রাজনীতিক উর্সুলা ভন ডার লেইনকে ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য মনোনীত করা হয়েছে। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাসকে মনোনীত করা হয়েছে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হিসেবে। নেক্সট, 2024 সালে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ জয়ের জন্য টিম ইন্ডিয়ার জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ BCCI কত পুরস্কার অর্থ ঘোষণা করেছে? উত্তর হবে 125 কোটি টাকা। এই সম্পর্কে জেনে নেব। এই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ BCCI আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024 জেতার পরে টিম ইন্ডিয়ার জন্য 125 কোটি টাকার বিশাল পুরস্কারের অর্থ ঘোষণা করেছে। এই BCCI এর সদর দপ্তর রয়েছে মুম্বাই, মহারাষ্ট্র। প্রেসিডেন্ট রয়েছে রজার বিনি এবং সিইও হেমাঙ্গ আমিন এবং সহসভাপতি রয়েছে রাজীব শুক্লা। নেক্সট, ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? উত্তর হবে অ্যান্তোনিও কস্তা। এই সম্পর্কে জেনে নেব।
প্রাক্তন পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তাকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ পদে অর্থাৎ ইউরোপীয় কাউন্সিলের সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। ইইউ এর কাউন্সিলে অনানুষ্ঠানিকভাবে কাউন্সিল নামেও পরিচিত। প্রতিটি ইইউ দেশের সরকারি মন্ত্রীরা আলোচনা, সংশোধন এবং আইন গ্রহণ এবং নীতিগুলি সমন্বয় করতে মিলিত হন। এর সদর দপ্তর হয়েছে ব্রাসেলস, বেলজিয়াম এবং স্থাপিত হয়েছিল 1993 সালে। নেক্সট, 2024 সালে 10তম লিওন মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতলেন? উত্তর হবে বিশ্বনাথন আনন্দ। এই সম্পর্কে জেনে নেব। বিশ্বনাথন আনন্দ ভারতের প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, একজন অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন। তিনি 10মবারের মতো লিওন মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। লিওন মাস্টার্স হল স্পেনের লিওনিয়তে অনুষ্ঠিত একটি মর্যাদাপূর্ণ দাবা প্রতিযোগিতা। এতে 4জন শীর্ষ খেলোয়াড় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। 2024 সালে অংশগ্রহণকারীরা ছিল বিশ্বনাথন আনন্দ ভারতের, অর্জুন এরিগাইসি ভারতের, ভেসিলিন টোভালভ বুলগেরিয়ার দাবা খেলোয়াড় এবং জাইমে সন্তোষ লাতাসা স্পেনের দাবা খেলোয়াড়। এগুলো ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।